বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে কিছুদিন পরেই দীপাবলি, আর তার আগেই রাজ্য রাজনীতিতে এখন পরপর ধামাকা। ধর্মের পাল্টা ধর্ম, খয়রাতির পাল্টা খয়রাতি, ডিজিটাল যোদ্ধা থেকে এসআইআর নিয়ে হুঁশিয়ারি। 26-এর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিল সব দল। সবার ঝুলি থেকে বেরোতে শুরু করেছে অস্ত্র, শুরু হয়ে গিয়েছে ঘর গোছানোর পালা। ইস্যুর যুদ্ধে রাজ্য রাজনীতি একেবারে সরগরম, দেওয়াল লিখন স্পষ্ট, ভোট এসে গেছে। দেখুন, ধর্মের জিগির তুলে ইতিমধ্যেই কার ঝুলিতে কত বেশি ভোট আসবে তার অঙ্ক কিন্তু শুরু করে দিয়েছে শাসক বিরোধী দুপক্ষই। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে ছিলেন, আপনারা জানেন, এবং সেখানে গতকাল তিনি ঘোষণা করলেন শিলিগুড়িতে রাজ্যের সব থেকে বড় মহাকালের মন্দির হবে। দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে গিয়ে এই ঘোষণা গতকাল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায়, আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে, সেটাও গ্রাসরুট, সেটাও ট্রাস্ট তৈরি হয়ে গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে, চিহ্নিত করা হয়েছে, ওটা এখন টেন্ডার দেওয়া হয়েছে। আমি একটা জমি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি, ভালো জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। এটা করতে হয়তো টাইম লাগবে, আমাকে একটা ট্রাস্ট করতে হবে, তাদের দিয়ে করাতে হবে, বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো, জমিটা আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে। শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা যখন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই তার পাল্টা কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলছেন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছেন, তাই ভয় পেয়েও নিয়ে সব করছেন। হিন্দুদের মন্দিরে হালাল প্রসাদ হয় না। উনি দীঘাতে যে কেলেঙ্কারি কাণ্ডটা করেছেন, এই কাণ্ডটা দয়া করে শিলিগুড়িতে করবেন। এখানে সনাতনীরা অত্যন্ত ধর্ম রক্ষার ক্ষেত্রে সচেতন। সনাতনীরা মন্দির তৈরির ক্ষেত্রে নিজেদের নিধি দিয়েই মন্দির তৈরি করতে পারে। ইতিমধ্যে শিলিগুড়ির উপকণ্ঠে তিরুপতির আদলে বালাজি মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। তো সেটা স্থানীয় জনগণ এবং হিন্দু ভক্তমণ্ডলী হিন্দু ভক্তমণ্ডলীর নিধিতেই হচ্ছে। অতএব মুখ্যমন্ত্রী 14.5 বছর পরে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে ভয় পেয়ে সব করছে, এতে লাভ হবে না। 2026-এর বিধানসভা ভোটের আগে ডিজিটাল ময়দানে দখল নিতে ময়দানে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু করলেন নতুন কর্মসূচি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। এই নামের ওয়েবসাইটে তৃণমূলের যোদ্ধা হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন তরুণ তরুণীরা। শুধু মাঠে ময়দানে নয়, ভোটের প্রচার যুদ্ধ এখন পুরোদস্তুর হয় সোশ্যাল মিডিয়াতেও। 26-এর মেগা ফাইটের আগে ডিজিটাল ময়দানের দখল নিতে এবার নতুন পথে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আজকে একটি বিশেষ উদ্যোগ চালু করছি, যার নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। বর্তমান রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী জেন জির কথা মাথায় রেখে যুযুধান সব শিবিরই তাদের প্রচারে মাধ্যম করেছে সোশ্যাল মিডিয়াকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর সমাজ মাধ্যমে সক্রিয়। নমো অ্যাপের মাধ্যমে সারা বছরই দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে জনসংযোগ করেন তিনি। বিজেপির আইটি সেলও ব্যাপকভাবে সক্রিয়। পিছিয়ে থাকে না কংগ্রেস কিংবা সিপিএমও। বিজেপি কিংবা তৃণমূলকে ছেড়ে কথা বলেন না তাদের ডিজিটাল যোদ্ধারাও। এই আবহেই এবার ডিজিটাল মাধ্যমে গেরুয়া শিবিরকে টক্কর দিতে নতুন কর্মসূচি শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে তৃণমূল। ওয়েবসাইটের মাধ্যমেই তৃণমূলের যোদ্ধা হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন তরুণ তরুণীরা। আজকের লড়াই শুধু বন্দুক বা তলোয়ার দিয়ে নয়, আজকের লড়াই মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে এবং সর্বোপরি সত্যের বার্তা দিয়ে আমাদের লড়তে হবে। বাংলার আত্মসম্মান যারা প্রতিদিন নষ্ট করে বা আত্মসম্মানে যারা প্রতিদিন আঘাত করছে, যারা মিথ্যা ও ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে, সাম্প্রদায়িকতার বীজ বপন করছে, তাদের জবাব দিতে হবে তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে, যুক্তি দিয়ে আর আত্মবিশ্বাসের সাথে বাংলার গৌরব দিয়ে। এবার এই ডিজিটাল মাধ্যমে তৃণমূল কংগ্রেসের যারা বাহিনী আছে তারা এখন মানুষকে ভুল বোঝাবে, বিশেষ করে এসআইআর নিয়ে, এবং দেশবিরোধী কিছু কার্যকলাপ হয়তো করাবে, রেল জানানো, রেলের অফিস ভাঙচুর করা, এর মাধ্যমে এরপরে হয়তো তোলাবাজিও শুরু হবে।
তো স্বাভাবিকভাবে এই ডিজিটাল মাধ্যমে এখন আপনারা ডিজিটাল তোলাবাজি দেখবেন তৃণমূল কংগ্রেসে। একসময় বৃদ্ধতন্ত্রের কটাক্ষ শুনতে হতো যে সিপিএমকে কিংবা শতাব্দী প্রাচীন কংগ্রেসও এখন ডিজিটাল ফাইটে পোক্ত। 2019 লোকসভা ভোটের সময় আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এর রাজ্য সদর দফতরে আইটি সেলের অফিস খোলে সিপিএম। 21 ভোটের আগে জনপ্রিয় টুম্পা গানের একাধিক প্যারোডি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল সিপিএম। কিন্তু প্রশ্ন হলো, তারা কি তৃণমূল কিংবা বিজেপির সঙ্গে পেরে উঠবেন? এই সমস্ত তৃণমূল যা সার্ভে টার্ভে করেছে তাতে বোঝা গেছে যে মানুষ তৃণমূল থেকে ক্রমশ সরছে। ফলে নানান সময় নানান রকমের যোদ্ধা, টাকা তো আরেকটা কৌশল না, তো নানান রকমের যোদ্ধা ঠোদ্ধা তৃণমূলে বাড়ছে যাতে তৃণমূলকে জেতানো যায়, তাতে লাভ হবে। বিশ্বের বিভিন্ন দেশে এক শ্রেণীর রাজনীতিবিদের ওপর জেন জির আক্রোশ ক্ষোভ বারবার চোখে পড়ছে। আর এই দেশের রাজনীতিবিদরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই জেন জিকেই কাছে টানতে চাইছেন। কৃষ্ণেন্দু অধিকারী, প্রকাশ সিনহা ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গে এসআইআর এখনো শুরু হয়নি, তবে তা নিয়ে শুরু হয়ে গেছে তুমুল বাকযুদ্ধ। সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সেন্ট্রাল বাহিনী নামলে কিন্তু গুলি চলবে। পাল্টা তৃণমূল বিধায়ক অখিল গিরি হুমকির সুরে বলেছেন, বাপের বেটা যদি থাকে সুকান্ত মজুমদার, কলকাতায় একটা গুলি চালাও, দেখব কত বড় ক্ষমতা। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে। বাপের বেটা যদি থাকে সুকান্ত মজুমদার, কলকাতায় একটা গুলি চালাও, দেখবো কত বড় ক্ষমতা আছে। আমরা এসআইআর রুখবো, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্তগঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হয়ে যাবে যে কোনো দিন, তবে তার আগেই শুরু হয়ে গেছে তা নিয়ে রাজনৈতিক হুমকি, পাল্টা হুমকি। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র, সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের পর এবার এসআইআর নিয়ে সুর চড়ালেন আরেক তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। পুরো যদি আমাদের যারা যে কোনো একটা ভোটার, যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দেব। এসআইআর নিয়ে তৃণমূলের নেতামন্ত্রীদের হুমকির স্রোত বইতেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আর কত লন্ডভন্ড করতে পারেন আমরা দেখব। তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না, রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। সুকান্ত মজুমদার কি বললেন? এসআইআর এ বাধা দিলে নাকি গুলি চলবে। বাপের বেটা যদি থাকে সুকান্ত মজুমদার, কলকাতায় একটা গুলি চালাও, দেখবো কত বড় ক্ষমতা আছে। ভারতের জনতা পার্টির সুকান্ত মজুমদারের গুলি চলবে, আমরা দেখতে চাই। এদিকে সূত্রের খবর, এসআইআর নিয়ে বড়সড় আন্দোলনে নামছে তৃণমূল। নভেম্বরের শুরুতেই কলকাতায় বড় সভা করতে পারে শাসক দল। সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এর মধ্যেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। এসআইআর এর সেমিফাইনালেই পিসি এবং ভাইপো ভোট আড্ডা বলছে 2 তারিখ থেকে মিছিল করব, করুন মিছিল, আমরাও পাল্টা মিছিল করব। নো এসআইআর, নো ইলেকশন। এসআইআর করতে দেবেন না, ভোটার লিস্ট তৈরি হবে না, ভোটার লিস্ট তৈরি না হলে ভোট হবে না, ভোট না হলে 4 মে 2026-এর রাত্রি 12টার পরে রাষ্ট্রপতির শাসন হবে। এদিকে রাজ্যে এসআইআর শুরু হওয়ার আগে হুমকি হুঁশিয়ারির আবহেই এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি অভিযোগ করেছেন, পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী বিজয়া সম্মিলনীতে নাম ধরে ধরে বুথ লেভেল অফিসারদের পরিচয় করাচ্ছেন। और जो बीएलओ को बुलाया आपसे परिचय करा देने के लिए, क्योंकि हर एक पार्ट का एक बूथ लेवल ऑफिसर है। फिर से मैं इनका परिचय आपके साथ करवा दे रहा हूँ। এরই মধ্যে এদিন বিএলওদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখায় সংগ্রামী যৌথ মঞ্চ। ঋত্বিক প্রধান, রাজা চট্টোপাধ্যায়, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।